আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে আসবো টাটা 1109 জি এলপিটি মডেলের একটি মিডিয়াম কমার্শিয়াল ভেহিকেল। এবং এই গাড়িটার আগের যে ভার্সনটি মানে টাটা 1109, সেই গাড়িটি মার্কেটে বিশেষভাবে আমরা কাঁচা বাজারের ক্ষেত্রে বেশি দেখে থাকি। সবজি, বিভিন্ন জিনিস যেরকম মাছ, আর মাছের ক্ষেত্রে বেশি দেখা যায় যে এই গাড়িটির ক্যাবিনের ওপরে একটি এক্সট্রা সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রাখা থাকে, এবং গাড়ির যে বডি সেখানে আমরা দেখি যে মাছ থাকে লোড বডিতে। আর সেই লোড বডি থেকে পানি নিয়ে আবার সেই গাড়িটিতে পাম্প মেশিন দিতে থাকে, মানে কন্টিনিউয়াসলি পানিটা উঠায় আবার নিচের দিকে নামায়। তো এই পানি তুলে আবার পানি যেখানে ছিল ওখানে থাকে। সেই কারণে গাড়িটিতে যে পানি রয়েছে সেই জায়গায় অক্সিজেনের মাত্রা স্বাভাবিক থাকে, স্বাভাবিক রাখার জন্যই সেই মেশিনটি তারা ইউজ করে থাকে। তো সেই গাড়িটিরই আপডেট একটি ভার্সন টাটা 1109 জি এলপিটি। আজকে আপনাদেরকে এই গাড়িটি সম্পর্কে জানাবো এবং এই গাড়িটির স্পেসিফিকেশন প্লাস এই গাড়িটির কিছু ইনফরমেশন আপনাদের সামনে শেয়ার করবো আজকে। এবং আপনাদেরকে জানাবো যে এই গাড়িটিতে কী কী স্পেশাল ব্যাপার রয়েছে, কী কী হাইলাইট রয়েছে এই গাড়িটির। তো ভিউয়ার্স, চলুন জেনে আসা যাক এই গাড়িটির পুরো স্পেসিফিকেশন, এবং পুরো ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত। তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই গাড়িটা কতটা ফিচারফুল। এই গাড়িটিতে ইঞ্জিন হিসেবে রয়েছে টাটা 3.8 HGI NA BS6 ইঞ্জিন। ইঞ্জিন টাইপ স্পার্ক ল্যামিনেশন 4 সিলিন্ডার। ইঞ্জিন রিপ্লেসমেন্ট 3883 সিসি। এবং এই গাড়িটিতে ফিউল হিসেবে থাকছে ফিউল অপশন, যেটি সিএনজি থাকছে, কারণ এটি সিএনজি কমপ্লায়েন্টের গাড়ি। এবং এই গাড়িটিতে ম্যাক্স পাওয়ার 85 HP 2500 RPM, এবং এই গাড়িটির ম্যাক্স টর্ক 285 নিউটন মিটার 1200 থেকে 1600 RPM পর্যন্ত। এই গাড়িটির ক্লাচ প্লেট সিঙ্গেল প্লেট ড্রাইভ ফ্রিকশন টাইপ 280 mm। এই গাড়িটির গিয়ার বক্স GB27 গ্রেড গিয়ার বক্স, 5 ফরওয়ার্ড এবং একটি রিভার্স গিয়ার, মানে 5টি ফরওয়ার্ড গিয়ার এবং একটি ব্যাক গিয়ার। রিয়ার এক্সেল রেশিও টাটা RA 1064, ফুললি বেঞ্জো এক্সেল PR 4857। এবং এই গাড়িটির ফ্রন্ট সাসপেনশন টাইপ সেমি ইলেকট্রিক লিফ স্প্রিং উইথ হাইড্রোলিক ডুবলি অ্যাক্টিং টেলিস্কোপিক শক অ্যাবজর্ভার। রেয়ার টাইপ, মানে রেয়ার যে সাসপেনশনটি রয়েছে সেমি ইলেকট্রিক লিফ স্প্রিং, মানে আমরা যেটিকে পাতি হিসেবে চিনি অনেকে, সবাই বলতে গেলে। টায়ার সাইজ থাকছে 8.25 ইন্টু 16 PR BIS। এই গাড়িটির যে ফিউল ক্যাপাসিটি রয়েছে, মানে ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি 300 লিটার থেকে 430 লিটার পর্যন্ত রয়েছে। এবং এই গাড়িটির ব্যাটারি 12 ভোল্ট 100 AH। এবং এই গাড়িটিতে ব্রেক টাইপ থাকছে ডুয়েল সার্কিট ফুল এয়ার্স কাম ব্রেকস উইথ অটো সিলেক্ট অ্যাডজাস্টার ড্রাম ব্রেক, মানে যেটি সাধারণ গাড়িতে থাকে, এবং কিছু কিছু গাড়িতে দেখা যায় যে ABS অপশন থাকে। এই গাড়িতে যদিও থাকতেও পারে বা নাও থাকতে পারে, সেফটি ফিচার হিসেবে। স্টিয়ারিং টাইপ থাকছে টিল্ট অ্যান্ড টেলিস্কোপিক পাওয়ার স্টিয়ারিং। ড্রাইভ প্লেট 420 mm। গ্রেডেবিলিটি থাকছে এই গাড়িটিতে 21%। গ্রেডেবিলিটি 21%, কারণ অন্যান্য যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোতে 6 সিলিন্ডারের ইঞ্জিন থাকে, এর থেকে বড় যে গাড়িগুলো, কিন্তু এই গাড়িটির লোড বডি বেশি, কিন্তু মানে কিছু কিছু জিনিস যেরকম অন রোডে যেগুলো পরিবহনের ক্ষেত্রে প্রয়োজন হয় সেক্ষেত্রে। আর গ্রেডেবিলিটি অবশ্যই কম হবে, কারণ এই গাড়িতে লো পাওয়ারের ইঞ্জিন ইউজ করা হয়েছে এই গাড়িটিতে। আর যেহেতু এই গাড়িটিতে রোডে চলবে, সেক্ষেত্রে যাতে ফিউল কনজিউম যাতে কম করে, সেক্ষেত্রে টাটা মোটরস এই গাড়িটিতে সেই
চিন্তাটি করে তারা মানে এই জিনিসটি তারা দিয়েছে, এভাবে কম্বিনেশনটা দিয়েছে। এবং এই গাড়িটিতে গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকছে 217 mm। গাড়িটি যথেষ্ট নিচু গাড়ি, কারণ ছোট গাড়ি সেই হিসেবে। এই গাড়িটির ওয়েট মানে এই গাড়িটির GBW 11,250 কেজি, FAW 3,650 কেজি, RAW 7,250 কেজি। আর এই গাড়িটির কনফিগারেশন যেহেতু অনেক হাই, সেক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন যে ইঞ্জিনটি কতটা শক্তিশালী। আর এই ধরনের গাড়ির ইঞ্জিন যদিও বেশি শক্তিশালী হয় না, কারণ এই গাড়িগুলো রোডের গাড়ি, মানে সমান রাস্তায় চলার গাড়ি, বাজারের বিভিন্ন পণ্য সামগ্রী আনা নেওয়ার ক্ষেত্রে এই গাড়িগুলো ইউজ করা হয়। আর বিভিন্ন গাড়ি থাকে যেরকম 16-13, এই গাড়িগুলোতে অনেক ভারী জিনিসও চাপানো যায়, ভারী লোড চাপানো যায়, যেরকম আপনার ইট আনা নেওয়া করা যেতে পারে এই গাড়িগুলোতে 16-15 বা 16-13 EX। সেক্ষেত্রে সেই ধরনের কাজে, সেই ধরনের অ্যাপ্লিকেশনে ক্রেতারা যারা রয়েছে তারা ইউজ করতে পারে, সেই জিনিস চিন্তা করে কোম্পানি গাড়ি সেভাবে বিল্ড করেছে, যারা ইঞ্জিনিয়াররা রয়েছেন, যারা গাড়ি বানান তারা। আর এই গাড়ি যেহেতু মার্কেটের গাড়ি, সেক্ষেত্রে মার্কেটে যে পণ্য আনা নেওয়া করবে, বিভিন্ন ধরনের বক্স, যেরকম কন্টেনারের যে গাড়িগুলো রয়েছে গার্মেন্টস, অথবা বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী যেগুলো ওজনে হালকা কিন্তু অনেক বড় মাপের হয়, কার্টুন বক্স, তারপরে আরও বিভিন্ন ধরনের জিনিস যেগুলো বাজারে দোকানে দোকানে পৌঁছাতে হয়, সেই ক্ষেত্রে এই গাড়ির চ্যাসির লেন্থ অনেক বেশি, লম্বা গাড়ি, এবং গাড়ির 4 সিলিন্ডারের ইঞ্জিন 6 সিলিন্ডারের ইঞ্জিন না হয়, কারণ এক্ষেত্রে গাড়িটি ওই হিসেবে যথেষ্ট পাওয়ারফুল। আর তেল কনজিউম যাতে কম করে, সেই ক্ষেত্রে এই গাড়িটিতে টাটা মোটরস 4 সিলিন্ডার ইঞ্জিন ইউজ করেছে তারা। আর এক্ষেত্রে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ সেটি হলো গাড়ি একে তো ওজনে হালকা, দ্বিতীয়ত গাড়িটিতে 4 সিলিন্ডার ইঞ্জিন ইউজ করা হয়েছে, তারপরে আবার চ্যাসির লেন্থ বেশি দেওয়া হয়েছে সেক্ষেত্রে। আর ভিডিওটিতে আমি বলেছিলাম যে তেলের ট্যাঙ্ক 300 লিটার থেকে 450 লিটার, কিন্তু এই গাড়িটি যেহেতু ফার্স্ট আমি বলেছি যে এই গাড়িটি সিএনজি কমপ্লেন্টের ইঞ্জিন, তো যে সিএনজি যে সিলিন্ডারগুলো রয়েছে, সেই সিলিন্ডারে যদি পানি ভরা হয় তো 400 থেকে 300 450 থেকে 300 লিটার পানি আটবে সেখানে, সেই তরলের পরিমাপে, সেই পরিমাপটি তারা দিয়েছে, আমি আরেকটি জায়গা থেকে জানতে পারলাম সেটি। আর গাড়িগুলো যথেষ্ট রিলায়েবল, যেহেতু টাটা কোম্পানির গাড়ি, সেক্ষেত্রে অনেক রিলায়েবল গাড়ি। আর আপনাদের পছন্দের শীর্ষে থাকার কথা আমার জানা মতো, আমি দেখে থাকি যে অনেকেরই এই গাড়িটি অনেক ফেভারিট। তো ভিউয়ার্স, পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা যারা চ্যানেলে রয়েছেন, যারা রেগুলার ভিউয়ার, তারা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা কোন গাড়ি সম্পর্কে দেখতে চান, এবং যারা দেখছেন তারাও জানাবেন যে কমেন্টে আপনারা কোন বাস, কোন ট্রাক সম্পর্কে দেখতে চান। আপনাদের সাথে দেখা হবে নেক্সটে অন্য কোনো ভিডিওটিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।